যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। দিকে দিকে আজ অশ্রু গঙ্গা, রক্ত গঙ্গা বহমান। তবু নাই ভয়, হবে হবে জয়, জয় মুজিবুর রহমান। আজ 15ই আগস্ট, বাঙালির জাতীয় জীবনে শোকাবহ একদিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী। 1975 সালের আজকের এই দিনে ঘাতকেরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। তারা ভেবেছিল হয়তো এর মাধ্যমে বাংলাদেশকে নিশ্চিহ্ন করে দেয়া যাবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। বাংলাদেশ ক্রমাগত মাথা উঁচু করে দাঁড়িয়েছে, দিনে দিনে আরো শক্তিশালী হয়েছে। বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে কবিতা শৈলীর আজকের এই বিশেষ আয়োজন শোকের ক্যানভাস। শোকের ক্যানভাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শৈলী ক্যানভাস আয়োজন করি, আপনারা সবাই জানেন। আজ 8ম পর্ব। তো আজ যেহেতু জাতীয় শোক দিবস, এজন্য আমাদের ক্যানভাসটির নাম একটু ভিন্ন রকম, শোকের ক্যানভাস। আমরা আমাদের উচ্চারিত পংক্তিমালায় বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবো। তো আজকে আমাদের সাথে রয়েছেন বেশ কয়েকজন নন্দিত আবৃত্তি শিল্পী এবং উদীয়মান প্রতিশ্রুতিশীল বেশ কয়েকজন আবৃত্তি শিল্পী। তো আমি আস্তে আস্তে সবাইকে স্ক্রিনে নিয়ে নিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা। আমি প্রথমে স্ক্রিনে নিয়ে নিচ্ছি হাবিবা হুদাকে, ঢাকা থেকে সংযুক্ত হয়েছেন, নন্দিত একজন আবৃত্তি শিল্পী। স্বাগত জানাই আপনাকে। হাবিবা হুদা, আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আগস্ট শোকের মাস। এই শোক বাঙালির বুকের গভীরে, অন্তরের অন্তঃস্থলে পুঞ্জীভূত শোক। বিনম্র শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। সকল বন্ধুদের শুভেচ্ছা। কবিতা শৈলীর সাথেই থাকুন। ধন্যবাদ আপনাকে। আমি এবার সংযুক্ত করে নিচ্ছি ঢাকা থেকে আরো যুক্ত হচ্ছেন নীলা হাসান। তিনিও একজন নন্দিত আবৃত্তি শিল্পী। আপনারা জেনে থাকবেন স্ক্রিনে বর্তমানে যারা দুজন আছেন, দুজনেই অত্যন্ত জনপ্রিয় উপস্থাপক হিসেবে বর্তমানে কাজ করছেন দেশে বিদেশে টিভি চ্যানেলে, কানাডা ভিত্তিক বাংলা একটি চ্যানেল। তো সেখানে তারা অত্যন্ত সুনামের সাথে উপস্থাপনা করছেন। তো নীলা হাসানকে স্বাগত জানাই। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রিয়াদ। আজ 15ই আগস্ট শোকের দিন। মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম তিরোধান দিবস আজকে। আজকের এই আয়োজন থেকে তার পূর্ণ স্মৃতির প্রতি অটল শ্রদ্ধা জানাচ্ছি। সেই ভয়াল দিনে বঙ্গবন্ধুর পরিবারের অনেকেই শহীদ হয়েছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। বঙ্গবন্ধুর জীবন দর্শন, তার সাহসী নেতৃত্ব আজও পৃথিবীর বুকে জল জ্বলে দ্যুতি ছড়াচ্ছে। বাঙালি জাতিকে দীপান্বিত করেছে যে মহাপুরুষ, মহামানব, শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করছি আজকের এই আয়োজন থেকে। সকলকে আমাদের সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। তো কবিতা শৈলীর যেসব দর্শকরা যুক্ত হলেন এই মুহূর্তে, তাদের সবার জ্ঞাতার্থে আবার বলছি আজকের এই বিশেষ আয়োজন শোকের ক্যানভাস। তো সবাই আমাদের সাথে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিন আপনার টাইম লাইনে, যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি এবং উচ্চারণের মাধ্যমে আমরা জাতির জনককে যে শ্রদ্ধা জানাবো সেটিও যেন সবার কাছে, অনেক বেশি মানুষের কাছে ছড়িয়ে যায়। সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। আমি আরো যুক্ত করে নিচ্ছি আমাদের সাথে। একটি চমক রয়েছে, সবচেয়ে কনিষ্ঠ একজন বন্ধু আমাদের কবিতা শৈলীর, নুসফাত দিলরুবা আমাদের সাথে সংযুক্ত হয়েছে বাগেরহাট থেকে। আপনারা দেখতে পাচ্ছেন বঙ্গবন্ধুর চেতনার আদর্শ সৈনিক। আমরা তার সাজসজ্জায় দেখতে পাচ্ছি, পাঞ্জাবি এবং মুজিব কোট পরে আছে। নুসফাত দিলরুবাকে স্বাগত জানাই। তুমি আমাদের সাথে থাকো। তুমি কি আমাকে শুনতে পাচ্ছ?
জি আঙ্কেল। আচ্ছা, ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকো। আপনারাও দেখতে থাকুন এবং আমরা নুসফাতের অনেক পরিবেশনা শুনবো। এবারে আমি আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি সাদিয়া সিদ্দিকা পাপড়িকে। স্বাগত জানাই আপনাকে শৈলী ক্যানভাসে। শুভ সন্ধ্যা। শুনতে পাচ্ছেন আমাকে? জি। আজ 15ই আগস্ট 1975 সালের এই দিনে ঘাতকের হাতে নির্মমভাবে শহীদ হন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার। বঙ্গবন্ধু শরীরে মারা গেলেও বঙ্গবন্ধু আমাদের কাছে জীবিত থাকবেন হাজার বছর ধরে। তো বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যাতে আমরা বাংলাদেশ করতে পারি, বঙ্গবন্ধু সোনার স্বপ্নের মতো করে বাংলাদেশ গড়তে পারি, সেই প্রত্যাশা থাকবে। এবং বঙ্গবন্ধু ও তার পরিবারের যারা নিহত হয়েছিলেন সবার আত্মার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ আপনাকে। তো আমি এ পর্যায়ে আরো একজন আবৃত্তি শিল্পীকে আমাদের সাথে যুক্ত করে নিচ্ছি। আমাদের সাথে আছে অর্পিতা বিশ্বাস, সে বাগেরহাট থেকে সংযুক্ত হয়েছে। হ্যাঁ, অর্পিতাকে স্বাগত জানাচ্ছি আজকের ক্যানভাসে। তো আমি প্রথমেই পরিবেশনায় যেতে চাই আমাদের সর্বকনিষ্ঠ যে বন্ধু নুসফাত দিলরুবার কাছে। সে প্রথমে আজকে আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ সেটি থেকে নির্বাচিত অংশ আমাদের দর্শকদের জন্য শোনাবে। তো আমি আবার বলছি, দর্শকরা আমাদের এই বিশেষ আয়োজনটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। তো নুসফাত দিলরুবাকে আমি আমন্ত্রণ জানাচ্ছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক কাব্যিক ভাষণটি শোনানোর জন্য। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সব জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত করা হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায়। কে অন্যায় করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছর ইতিহাস বাংলার অত্যাচারের, বাংলার রক্তের ইতিহাস। 23 বছর ইতিহাস মুমূর্ষু নরনারীর করুণ আর্তনাদের ইতিহাস। বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোককে হত্যা করা হয়, তোমাদের কাছে অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো। আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের কাছে যা যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। রিয়াদ, আনমিউট করতে হবে। রিয়াদ, তোমার কথা আসছে না।
শোনা যাচ্ছে এবার কথা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। আপনারা যারা দেখলেন নুসফাত দিলরুবার অসাধারণ ভাষণ, আমার মনে হয় মন্তব্যের মাধ্যমে আপনারা জানাতে পারেন কেমন লাগলো আপনাদের। আমি এবার হাবিবা হুদার কাছে যেতে চাই তার প্রথম পরিবেশনার জন্য। ধন্যবাদ। আগস্ট বাংলা ভাষাভাষীদের জন্য একটি শোকের মাস। 1975 সালের এই মাসে বিশ্বের ইতিহাসে নিষ্ঠুরতম নির্মম হত্যাযজ্ঞের কালো ইতিহাস রচিত হয়েছিল। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে এই শোক আমরা ধারণ করি বুকের গভীরে, অন্তরের অন্তঃস্থলে। কবি নির্মলেন্দু গুণের সেই রাত্রির কল্পকাহিনী কবিতাটি আবৃত্তি করছি। তোমার ছেলেরা মরে গেছে প্রতিরোধের প্রথম পর্যায়ে, তারপর গেছে তোমার পুত্রবধূদের হাতের মেহেদি রং, তারপর তোমার জন্ম সহোদর ভাই শেখ নাসের, তারপর গেছেন তোমার প্রিয়তমা বাল্য বিবাহিতা পত্নী আমাদের নির্যাতিতা মা। এরই ফাঁকে এক সময় ঝরে গেছে তোমার বাড়ির সেই গর্বিণী কাজের মেয়েটি বকুল। এরই ফাঁকে এক সময় প্রতিবাদ থেকে দেয়াল থেকে খসে পড়েছে রবীন্দ্রনাথের দরবেশ মার্কা ছবি। এরই ফাঁকে এক সময় সংবিধানের পাতা থেকে মুছে গেছে দুটি স্তম্ভ, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। এরই ফাঁকে এক সময় তোমার গৃহের প্রহরীদের মধ্যে মরেছে দুজন প্রতিবাদী, ব্রিগেডিয়ার জামেল ও নাম না জানা এক তরুণ, যারা জীবনের বিনিময়ে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমি কামান আর মৃত্যুর গর্জনে উঠে বসেছ বিছানায়, তোমার সেই কালো ফ্রেমের চশমা পরেছ চোখে, লুঙ্গির উপর সাদা ফিনফিনে 7ই মার্চের পাঞ্জাবি, মুখে কালো পায়, তারপর হেঁটে গেছো বিভিন্ন কোঠায়। সারি সারি মৃতদেহগুলি তোমার কি তখন খুব অচেনা ঠেকেছিল? তোমার রাসেল, তোমার প্রিয়তমা পত্নীর গুলিবিদ্ধ গ্রীবা, তোমার মেহেদি মাখা পুত্রবধূদের মুজিবাশ্রিত করতল, রবীন্দ্রনাথের ভুলুণ্ঠিত ছবি, তোমার সোনার বাংলা। সিঁড়ি বেয়ে নিচে নামবার আগে তুমি শেষবারের মতো পাপ স্পর্শহীন সংবিধানের পাতা উল্টিয়েছ। বাংলাদেশের মানচিত্র থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে মেখেছ কপালে। ওই তো তোমার কপালে আমাদের হয়ে পৃথিবীর দেয়া মাটির ফোঁটার শেষ তিলক। হায়, তোমার পা একবারও টলে উঠল না, চোখ কাঁপল না, তোমার বুক প্রসারিত হলো অভ্যুত্থানের গুলির অপচয় বন্ধ করতে। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন কৃষকের এক বেলার অন্নের চেয়ে দামি। কেননা তুমি তো জানো এক একটি গুলির মূল্য একজন শ্রমিকের এক বেলা সিনেমা দেখার আনন্দের চেয়ে বেশি। মূল্যহীন শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন, শুধু তোমার জীবন পিতা। তুমি হাত উঁচু করে দাঁড়ালে, বুক প্রসারিত করে কি আশ্চর্য আহ্বান জানালে আমাদের। আর আমরা তখন রুটিন মাফিক ট্রিগার টিপলাম, তোমার বক্ষ বিদীর্ণ করে হাজার পাখির ঝাঁক পাখা মেলে উড়ে গেল বেহেশতের দিকে। তারপর ডেড স্টপ। তোমার নিষ্প্রাণ দেহখানি সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে পড়তে আমাদের পায়ের তলায় এসে হুমড়ি খেয়ে থামল। কিন্তু তোমার রক্ত স্রোত থামল না। সেই লাল টকটকে রক্ত বাংলার দুর্বা ছোঁয়ার আগেই আমাদের কর্নেল সৈন্যদের ফিরে যাবার বাঁশি বাজালেন।
ধন্যবাদ। ধন্যবাদ। ভীষণ সুন্দর আবৃত্তি আমরা শুনলাম। এবারে আমি যেতে যাচ্ছি আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী সাদিয়া সিদ্দিকা পাপড়ির কাছে তার প্রথম পরিবেশনার জন্য। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত কবিতা স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো। একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে। ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে কখন আসবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে, বেঞ্চে, বৃক্ষে, ফুলের বাগানে ঢেকে দেয় ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত। তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কে রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প, যেদিন এই উদ্যানের রূপ ছিল ভিন্নতর। না পার্ক, না ফুলের বাগান, এসবের কিছুই ছিল না। শুধু এক খণ্ড অখণ্ড আকাশ যেরকম, সেরকম দিগন্ত প্লাবিত ধুধু মাঠ ছিল দুর্বাদলে ঢাকা, সবুজে সবুজময়। আমাদের স্বাধীনতা প্রিয় প্রাণীর সবুজ এসে মিশেছিল এই ধুধু মাঠের সবুজে। কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙল জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের অস্ত্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, করুণ কিরানি, নারী, বৃদ্ধ, বেশ্যা, ভবঘুরে, আর তোমাদের মতো শিশু পাতাকুরানিরা দল বেঁধে। একটি কবিতা লেখা হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের। কখন আসবে কবি, কখন আসবে কবি? অতঃপর শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতাখানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। ভীষণ সুন্দর আবৃত্তি শুনছিলাম আমরা, এবং দর্শকরা কিন্তু অসংখ্য কমেন্ট করছেন। আমি একটু দর্শকদের কাছে যেতে চাই, তারা অনেক মন্তব্য করছেন। ডলি হালদার লিখেছেন দারুণ, ঐশী হালদার শ্যামা লিখেছেন অনেক সুন্দর আবৃত্তি, সাথী দাস লিখছেন চমৎকার, আসিয়া খাতুন লিখছেন অনেক অনেক শুভকামনা রইল। আসিয়া খাতুন আবার লিখেছেন অসাধারণ আবৃত্তি পাপড়ি আপু। অনু চন্দ্রিকা লিখেছে পাপড়ি আপনি অনবদ্য আবৃত্তি, শুভকামনা রইল। অর্থী বিশ্বাস লিখেছেন অসাধারণ আবৃত্তি। তনুজা সাহা লিখেছেন কবিতা শৈলীকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আশা আক্তার ইমা লিখেছেন হাবিবা হুদা ম্যাম আপনার আবৃত্তি অপূর্ব সুন্দর। সোনিয়া খাতুন সোনিয়া লিখেছেন ধন্যবাদ জানাই কবিতা শৈলীকে, ধন্যবাদ জানাই রিয়াদ জামান স্যারকে এত সুন্দর একটা শিক্ষামূলক প্ল্যাটফর্ম তুলে ধরার জন্য, ধন্যবাদ আপনাকে। সুমাইয়া ইসলাম লিখছেন হাবিবা হুদা ম্যাম মনোমুগ্ধকর আবৃত্তি। সুলতানা আমেনা লিখেছেন হাবিবা হুদা আপুর অসাধারণ পরিবেশনা শুনছি, খুবই আবেগ ঘন আবৃত্তি। একদম ঠিক বলেছেন। তো দর্শকরা আমাদের সাথে থাকুন, আরো পরিবেশনা রয়েছে, আরো চমক রয়েছে।
শুনতে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিন, যাতে আমরা অনেক বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি। আমাদের সাথে কেবলমাত্র যুক্ত হলেন রাকিব ইফতিখার। তিনি লিখছেন, হাবিবা হুদা আপুর আবৃত্তি এক কথায় অসাধারণ হয়েছে, মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম একদম। রুকাইয়া লিনা লিখছেন, মন ছুঁয়ে যাচ্ছে হাবিবা হুদা ম্যাডাম। আমি একটু স্ক্রিনে দেখাই। সব সময় আপনার আবৃত্তি মনোমুগ্ধকর, কিন্তু আজ অন্যরকম ভালো লাগা। ধন্যবাদ ম্যাডাম। রূপা খাতুন লিখেছেন, ডাক্তার রিয়াদ জামান স্যার আপনার কণ্ঠে কবিতা শোনার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সেটা দেখা যাবে যদি সময় থাকে, বা আগে আমাদের অতিথিদের আবৃত্তি আমরা শুনতে চাই। মোহাম্মদ ফাইমুল হাসান লিখছেন, শুভ কামনা স্নেহের পাপড়ি। ডলি হালদার লিখছেন, এত সুন্দর একটা অনুষ্ঠান দেখছি, এজন্য অনেক অনেক ধন্যবাদ। একদম, আপনাকেও ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন। আমি আবার আমাদের ছোট্ট বন্ধুর কাছে একটু যেতে চাই, কারণ তাকে আমরা খুব বেশিক্ষণ ধরে রাখবো না, তার ধৈর্যের একটা বিষয় আছে। তো আমি নুসফাতের কাছে আবার যেতে চাই। তার দ্বিতীয় পরিবেশনা আমরা শুনবো, একটি কবিতা সে আমাদেরকে শোনাবে, জাতির জনকের প্রতি নিবেদিত পংক্তিমালা। পরিবেশনা শুরু করো। আবৃত্তি করছি মোহাম্মদ সামাদের মুজিব। মুজিব আমার স্বপ্ন সাহস, মুজিব আমার পিতা, মুজিব আমার শৌর্যে বীর্যে নন্দিত সংহিতা, মুজিব আমার শিরায় শিরায় রক্তে রক্তে প্রেম, মুজিব আমার ভালোবাসার সূর্য সবুজ হেম, মুজিব আমার স্বাধীনতার আমার কাব্যের কবি, মুজিব আমার হৃদয় পটে চির সবুজ ছবি, মুজিব আমার পরশ পাথর পবিত্র নিষ্পাপ, মুজিব আমার বাংলা জুড়ে একটি লাল গোলাপ। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ নুসফাতকে, খুবই চমৎকার আবৃত্তি করলো। তার বোনেরাও দেখছে, আমি একটু তার বোনের কমেন্ট পড়ি। ফারিয়া দিলরুবা আছে আমাদের সাথে, সে লিখছে, আমার বুনুটা, খুবই আদরের একটা ডাক। আকসা দিলরুবা। দর্শকদের জানিয়ে রাখি, তারা 3 বোন, তাদের মধ্যে 2 জন টুইন, এবং সে হচ্ছে সবার ছোট্ট এবং অনেক আদরের। তো যাই হোক, আজকে আমরা নুসফাত দিলরুবার অসাধারণ পরিবেশনা শুনলাম। তোমাকে অনেক ধন্যবাদ। এরপরে অন্য কোনো শৈলী ক্যানভাসে হয়তোবা আমরা তোমাকে আবারও পাবো। তো তোমাকে আমরা বিদায় জানাচ্ছি, তুমি ভালো থেকো। তুমি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবে? কবিতা শৈলী দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চাও বলো। কবিতা শৈলীকে ধন্যবাদ। হ্যাঁ, তোমাকেও ধন্যবাদ, আর তুমি ভালো থেকো, ঠিক আছে? আমরা তাকে এখনকার মতো বিদায় দিচ্ছি। আমরা যুক্ত করে নিচ্ছি আমাদের আরেকজন বন্ধুকে, অনামিকা জয়ধর বৃষ্টি। অনামিকা জয়ধর বৃষ্টি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের শৈলী ক্যানভাস, শোকের ক্যানভাস। তো আমরা এবার পরিবেশনায়, হ্যাঁ ধন্যবাদ আপনাকে। এবারে আমরা নীলা হাসানের পরিবেশনায় যাব। এ পর্যায়ে আমাদের সামনে প্রথম পরিবেশনা করছেন নীলা হাসান। ধন্যবাদ রিয়াদ। বঙ্গবন্ধু নির্মমভাবে হত্যা করার পরে তাকে নিয়ে কবিতা লেখা, যে কোনো কিছু লেখা খুব সহজ ব্যাপার ছিল না। স্বৈর শাসকগণ ভীষণভাবে কবি সাহিত্যিকদের দমিয়ে রেখেছিলেন। সেই সময় নির্মলেন্দু গুণ তাকে নিয়ে প্রথম তার মৃত্যুর পর একটি কবিতা লিখেছিলেন, এবং 21 ভোরে 1977 সালে এই কবিতাটি তিনি পড়েছিলেন বাংলা একাডেমিতে। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি সেই কবিতাটি আবৃত্তি করছি এখন।
সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি। রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমিও পলাশ ফুল খুব ভালোবাসি। সমকাল পার হয়ে যেতে সদ্য ফোটা একটি পলাশ গতকাল কানে কানে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। শাহবাগ এভিনিউর ঘূর্ণায়িত জলের ঝর্ণাটি আর্ত স্বরে আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। সমবেত সকলের মতো আমারও স্বপ্নের প্রতি পক্ষপাত আছে, ভালোবাসা আছে। শেষ রাতে দেখা একটি সাহসী স্বপ্ন গতকাল আমাকে বলেছে, আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি। আমি তার কথা বলতে এসেছি। এই বসন্তের বটমূলে সমবেত ব্যথিত মানুষগুলো সাক্ষী থাকুক। না ফোটা কৃষ্ণচূড়ার শুষ্ক ভগ্ন অপ্রস্তুত প্রাণের ওই গোপন মঞ্জরিগুলো কান পেতে শুনুক। আসন্ন সন্ধ্যার এই কালো কোকিলটি জেনে যাক, আমার পায়ের তলার পুণ্য মাটি ছুঁয়ে আমি আজ সেই গোলাপের কথা রাখলাম। আমি আজ সেই পলাশের কথা রাখলাম। আমি আজ সেই স্বপ্নের কথা রাখলাম। আমি আজ কারো রক্ত চাইতে আসিনি। আমি আমার ভালোবাসার কথা বলতে এসেছিলাম। ধন্যবাদ। ভীষণ সুন্দর আবৃত্তি এবং অত্যন্ত আবেগী একটি আবৃত্তি, এবং দর্শক খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিল। আমি কয়েকটি মন্তব্য একটু পড়ে নেই এরই ফাঁকে। ইসরাত জাহান দীপ্তি লিখছেন, অসাধারণ আবৃত্তি হয়েছে নীলা হাসান। একে সরকার লিখছেন, চমৎকার ম্যাম, চমৎকার কবিতাটি এত অসাধারণ আবৃত্তি করার জন্য। ডলি হালদার লিখছেন, অসাধারণ বাচন ভঙ্গি। ইতি আক্তার লিখছেন, চমৎকার আবৃত্তি ম্যাম। সোনিয়া খাতুন লিখছেন, মনোমুগ্ধকর আবৃত্তি নীলা হাসান। তিথি স্বর্ণালী দে লিখছেন, অনেক পছন্দের একটি কবিতা, ম্যামের কণ্ঠে অনেক ভালো লাগছে। এরকম অসংখ্য প্রশংসামূলক মন্তব্য আসছে, এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদের শোকের ক্যানভাসটি শেয়ার করে দিন আপনার টাইম লাইনে। তো এবারে আমি যেতে চাচ্ছি আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী অর্পিতা বিশ্বাসের কাছে। অর্পিতা সম্পর্কে একটু জানিয়ে রাখি, সে শিল্পকলা একাডেমি বাগেরহাট আয়োজিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে। এজন্য তাকে আমরা কবিতা শৈলীর পক্ষ থেকেও স্বাগত জানাই। এরপরে বিভাগীয় পর্যায়ে সে যাবে এবং তার জন্য অনেক অনেক শুভকামনা। তো অর্পিতা, তোমার কেমন লাগছে এই যে প্রথম হলে জেলা পর্যায়ে, থানা উপজেলা পর্যায় থেকে এসে? শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধন্যবাদ। আসলে আমার খুব ভালো লেগেছে যে এখন আমি উপজেলা আমি সেকেন্ড হয়েছিলাম, আর এবার জেলা ফার্স্ট হয়েছি। এরপর বিভাগ আছে। সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। হ্যাঁ, অবশ্যই আমরা আশীর্বাদ করব, এবং দর্শকরা যারা আছেন সবাই অর্পিতার জন্য আশীর্বাদ করবেন যাতে সে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে জাতীয় পর্যায়ে থেকে প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পারে। তো আমরা এখন অর্পিতার পরিবেশনা শুনবো। শুরু কর তোমার পরিবেশনা। আবৃত্তি করছি কবি মজহারুল ইসলামের তোমাকে আসতেই হবে কবিতাটি। আমাদের প্রাণের ক্রন্দন বলছে, তুমি আসছো, তুমি আসবেই, তোমাকে আসতেই হবে। না হলে কৃষকদের পান্তা ভাতে লবণ পড়বে না, মাল্লার দ্বার জলে স্পর্শ পাবে না, সন্ধ্যার দ্বীপ জ্বলবে না বাংলার ঘরে ঘরে।
তোমার জন্যে আমার জননী রোজা রেখেছিল, তার ইফতার হবে না। তুমি আসছো, তুমি আসবেই, তোমাকে আসতেই হবে। পথ চেয়ে আছে ভোরের দোয়েল, আমাদের প্রিয় স্বাধীনতা ক্রাচে ভর করা সূর্য সৈনিক। ৩২ নম্বরের জনশূন্য পথ, ক্ষত বিক্ষত সংবিধান, তৃষ্ণার্ত পতাকা, লক্ষ জনতার তরঙ্গ। তোমার প্রিয় তোফায়েল তার মাথার চুলগুলো সব খুইয়ে একা একা রাত্রির অন্ধকারে পদচারণায় রত প্রতিদিন। উদ্যানে তুমি আসবে বলে বিজয়মালা হাতে তার অনন্ত প্রতীক্ষা। তোমার দুই কন্যার চোখে অতল সমুদ্র, লোনা অশ্রুর ঢেউ উথাল পাথাল। ফিকিরের বেশি না হয় তুমি এসো অডিসিউসের মতো। স্থবির ধনুক হয়ে পড়ে আছে তোমার সাথের বাংলাদেশ। তোমাকেই পড়াতে হবে জ্যা, লাগাতে হবে তীর। দারিদ্র ক্ষুধামারি যন্ত্রণা দাঁড়িয়ে আছে চারপাশে, লোভাতুর এক একটি রাক্ষস লুটেরার দল। সন্ত্রাস দানব হিংস্র থাবা মেলে আছে। হে অডিসিউস, ইথাকার মতোই বাংলাদেশে তোমার বড়ই প্রয়োজন। তোমাকে আসতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতাকে। অর্পিতার জন্য অনেক শুভকামনা এসেছে এবং অনেক সুন্দর সুন্দর মন্তব্য এসেছে। অর্পিতা, তুমি আমাদের সাথে থাকো। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি অনামিকা জয়াধর বৃষ্টির কাছে। অনামিকা জয়াধর বৃষ্টি, আপনার প্রথম পরিবেশনা শুরু করুন। শোনা যাচ্ছে আমাকে? ধন্যবাদ। প্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুরু করুন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরুতেই আবৃত্তি করছি কবি রামচন্দ্র দাশের বঙ্গবন্ধু কবিতাটি। মধ্যরাতে রাজনীতির উদর হতে জন্ম হলো বিভাজিত স্বাধীনতা। পরাধীনতার এক বৃত্ত থেকে নিপতন আর এক বিভৎস বৃত্ত। আমরা তখন স্বপ্নের ঘোরে মগ্ন মানবিক বিভাজন আর সাম্প্রদায়িকতার উর্বর চর্চায়। বিভেদ রেখা ধরে কত দূর এগোনো যায়, মগ্ন ছিলাম সেই ভাবনায়। শুধু শুধু তুমি জেগেছিলে অতন্ত্র, মগ্ন ছিলে মহাচ্ছন্ন সেই স্বাধীনতার স্বরূপ উন্মোচনে। বিভাজনের বিপরীতে প্রাপ্তির অঙ্কটি মেলাতে চেয়েছিলে শুধু তুমি। স্বপ্নের স্বাধীনতায় কতটা মিশে ছিল স্বপ্ন, আর স্বাধীনতা মিশেছিল কতটুকু, তা বিশ্লেষণে নিরন্তর প্রয়াসী ছিলে মননের সবটুকু দিয়ে। সে সময়ে বিলাসী বৈভবের পেছনে ব্যস্ত থেকেছে সবাই। সেই স্বর্ণালী যৌবন তুমি বিলিয়েছিলে মানুষের কল্যাণ ভাবনায়। আমাদের বিভোর ঘুমের বিপরীতে অজস্র বিনিদ্র রজনী ছিল শুধুই তোমার জন্য। তোমারই জন্য সদা প্রস্তুত ছিল নির্জন কারা প্রকোষ্ঠ, ছিল একাকিত্বের পাথর সমন আর মিথ্যে অভিযোগের পাহাড়। তবু হিমালয় সম অবিচল ছিলে তুমি সব মিথ্যেকে রুখে দিতে। সময় বিদারী উজ্জ্বল দৃষ্টি ছিল শুধুই তোমার। তোমার দু চোখ দেখেছিল বিভাজনের বীজ, আমাদের আগামী দেখেছিল মানবিক বিপর্যয় ও বিবর্ণতার ভয়াল বিভৎসতা। ধাবমান দুঃস্বপ্নের প্রথম ধরা পড়েছিল তোমারই চোখে। তোমারই বিশ্লেষণে শুরু মোহভঙ্গের বিপ্রতীপ পথে যাত্রা। তোমার দু চোখেই আলো খুঁজে পেতে থাকে বাংলাদেশ। সে আলোয় পথ চিনে তোমার পায়ে পা মিলিয়ে হেঁটেছে মাতৃভূমি।
হেঁটেছে 48, রুখে দাঁড়িয়েছে 52, তোমারই পথে দুর্বার হেঁটে পেরিয়েছি 54, 62, 66, অভ্রান্ত অভিযাত্রায় উত্তল 69, আর 70 পেরিয়ে পৌঁছেছে অগ্নিঝরা 71, পৌঁছেছে বিজয়ের সুবর্ণ ভোরে। বঙ্গবন্ধু, আজও তোমার অবিনাশী কণ্ঠে কথা বলে বাংলাদেশ, গর্জে ওঠে প্রতিরোধের প্রতিটি প্রহরী। যে কণ্ঠ গর্জে ছিল 52, গর্জে ছিল 7ই মার্চের উত্তাল জনসমুদ্রে, সেই একই উচ্চ গ্রামে আকাশ ছাড়িয়ে আজ বিশ্বঙ্গনে উচ্চারিত হয় কালজয়ী সেই শব্দমালা। তোমার যে তর্জনী আকাশ হয়েছিল সেদিন, সেই তর্জনীর নির্দেশ মেনে আকাশ হয়েছে বাংলাদেশ। যে বজ্রকণ্ঠ বিশ্ব কাঁপিয়েছিল সেই ফাল্গুনে, তারই আগুনে পুড়ে ছাই হয়ে গেছে পৈশাচিকতার যত ঝঞ্ঝা। যে যাত্রায় টুঙ্গিপাড়ার খোকা হলো শেখ মুজিব, শেখ মুজিব হলো বঙ্গবন্ধু, স্বাধীনতার মহান স্থপতি। যে যাত্রায় প্রতিটি পদক্ষেপে লেখা হলো বাংলাদেশের ইতিহাস, লেখা হলো বিজয়ের সুবর্ণ গাথা। আজও বঙ্গবন্ধু মানেই বাংলা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাঙালির বীরত্ব গাথা। যেখানে বঙ্গবন্ধু সেখানেই বাঙালি শ্রেষ্ঠত্ব। ধন্যবাদ। ধন্যবাদ। ভীষণ সুন্দর আবৃত্তি শুনছিলাম আমরা সবাই। এবারে আমি যেতে চাই আমাদের আরেকজন আবৃত্তিকার সাদিয়া সিদ্দিকা পাপড়ির কাছে তার দ্বিতীয় পরিবেশনার জন্য। আবৃত্তি করছি কবি রাফসান এর কবিতা অবিনশ্বর বঙ্গবন্ধু। হে মুজিব, কে বলেছে তুমি মৃত, কে বলেছে তুমি নাই? আমি 56,000 বর্গমাইল জুড়ে তোমায় খুঁজে পাই। তুমি দিয়েছ নতুন প্রাণ, করেছ মোদের মুক্তি, তোমার উচ্চ ধ্বনিতে আজও খুঁজে পাই শুভ মুক্তি। তুমি বিনে স্বাধীনতা, এ তো কেবলই শুধু এক শব্দ। তোমার কণ্ঠের আওয়াজেই তো আজ শত্রু হয়েছে জব্দ। তোমায় পেয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলা পেয়েছে প্রাণ। তুমি অবিনশ্বর বঙ্গবন্ধু, শত সুরে বাজে আজ জয় বাংলার গান। হারিয়ে যাবে না তুমি কখনো, হে বঙ্গীয় বীর। তুমি লাল সবুজের পতাকা দিয়েছ স্বাধীন নীর। তোমার জন্য ভক্তি অতি, বিনম্র শ্রদ্ধা যত। তুমি বিনে হায় এই বাংলা আজ কি করে স্বাধীন হতো? তুমি অতি মহিয়ান, তুমি মোর গৌরব, আজ তোমার পায়ে লুটায়ে পড়ুক শত ফুলের সৌরভ। ধন্যবাদ। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি শুনছিলাম আমরা সাদিয়া সিদ্দিকা পাপড়ির কণ্ঠে। আমি একটু দর্শকদের কাছে যেতে চাই। দর্শকরাই আমাদের প্রাণ, তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন আজকের এই অনুষ্ঠানে, প্রতিনিয়ত মন্তব্য করে আমাদেরকে অনুপ্রাণিত করছেন। আমি কয়েকটি মন্তব্য পড়তে চাই। তারক বিশ্বাস আছেন আমাদের সাথে, তিনি লিখছেন এক্সিলেন্ট। আমাদের সাথে আছেন হালিমা ইসলাম, লিখছেন দারুণ আবৃত্তি। আমাদের সাথে আছেন জহিরুল ইসলাম সুজন, তিনি লিখছেন চমৎকার আবৃত্তি। আমাদের সাথে আছেন তনুজা সাহা, তিনি লিখছেন সঞ্চালকের পরিচালনা, কবিতায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠেছে। রূপা খাতুন লিখছেন অসাধারণ আবৃত্তি ছিল অনামিকা আপু। হালিমা ইসলাম লিখছেন ডক্টর রিয়াজ জামান স্যারের আবৃত্তি শোনার অপেক্ষায়। আসিয়া খাতুন লিখছেন অনামিকা আপুর কণ্ঠে বঙ্গবন্ধুকে নিয়ে গান শুনতে চাই। আসলে আজকে আমাদের আয়োজনটি আমরা সাজিয়েছি শুধু কবিতা আবৃত্তি দিয়ে, যেহেতু শোক দিবস আজকে আমরা গান রাখছি না আজকের আয়োজনে। আমাদের উচ্চারণের পংক্তিতে আমরা আসলে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জানাবো। তো এবারে আমি আবারও হাবিবা হুদার কাছে যেতে চাই তার দ্বিতীয় পরিবেশনার জন্য।
অসংখ্য হাবিবা ধন্যবাদ। হুদা শুনতে পাচ্ছেন আমাকে? জি, শুনতে পাচ্ছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি 15 আগস্ট কবি মোহাম্মদ নুরুল হুদার লেখা এই কবিতাটি পড়ছি। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধুধু, ছিন্ন ভিন্ন মানুষ অসুখ, রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বারিপাত হোক। বজ্র বুক মাটি ও পাথর, মানুষ পাথর নয় যদিও পাথর। বাঙালি পাথর নয় যদিও পাথর, অনার্য পাথর নয় যদিও পাথর। দেখো ত্রিকালজ্ঞ শুয়ে আছে, ত্রিকাল পাথর। নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই, নাকি শুয়ে নেই। নাকি ধাবমান গঙ্গা পদ্মা ব্রহ্মপুত্র তার সহচর, ক্রোক সে করেছে নাকি এ মহাজীবন। নাকি খণ্ড খণ্ড বালুচর, খেলাঘর পলকেই লণ্ড ভণ্ড তৃণকম্প জলকম্পে। সদুত্তরে মানবিক জ্ঞান বারংবার উপহাস করে যায় তোমাকে আমাকে, বলে একা কোনো প্রাণী তো বাঁচে না। একাকী মানুষ তার অংশ মাত্র কাউকে যাচে না। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, শালিক দোয়েল আর খইরঙা হাসিদের কাছে ডাকে আর হাসে। সে যায় নিজের মতো ঘোর বরিশায়, নিজের অন্দরে চরাচর পার হয়ে যায় দূর চরাচরে। সে যায় ফেরে না, সম্মুখে বিশাল বিশ্ব কিছুই দেখে না। যে দেখে সে দেখে আপন সৃষ্টির রঙে দৃশ্যাবলী যায় শুধু এঁকে। চক্ষুষ্মান ত্রিকালজ্ঞ দেখে, সবই দেখে। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা হয়ে বাংলার আকাশটাও আজ নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধুধু, আজ ছিন্ন ভিন্ন মানুষ আসুক, রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বারিপাত হোক। আজ গঙ্গা ব্রহ্মপুত্র সুরমা যমুনা পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ পদ্মা বুড়ি গঙ্গা আড়িয়াল খাঁ পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ শঙ্খ কর্ণফুলী মুহুরী গোমতী পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নাফ ধলেশ্বরী জলাঙ্গি পশুর পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নীর ইছামতি ক্ষীর করতোয়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ নদী উপনদী বাংলার ব্যাকুল জলধি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ মাঝি মাল্লা দাড়ি গাঙের সোয়ারি পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। আজ সিঁড়ি জলসিঁড়ি বজরা ক্যারায়া পথে পথে বাঁকে বাঁকে থমকে দাঁড়াক। গুটাক নৌকার পাল দাঁড়াক নির্বাক। আজ 15 আগস্ট, আজ বাঙালির শোক। অনার্য পতাকা আজ বাংলার আকাশটাও নত হোক। আজ খাঁ খাঁ, আজ ধুধু, ছিন্ন ভিন্ন মানুষ আসুক, রাড়ে বঙ্গে হরিকেলে সমতটে। বাঙালির বজ্র বুকে আজ ঘোর বারিপাত হোক। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসম্ভব সুন্দর আবৃত্তি শুনলাম আমরা, দর্শকরাও দারুণভাবে উপভোগ করছে। আমি একটু দর্শকদের কয়েকটা কমেন্ট পড়ি। আখি আলমগীর মিম লিখছেন, হাবিবা হুদা ম্যাম আপনার কণ্ঠে আবৃত্তি অসাধারণ হচ্ছে, কবিতা যেন জীবন খুঁজে পায়, খুব চমৎকার ভাবে বললেন।
তিয়াসী বিশ্বাস লিখছেন হাবিবা আপু অসাধারণ আবৃত্তি। তারক বিশ্বাস লিখছেন চমৎকার আবৃত্তি ম্যাম। আসিয়া খাতুন লিখছেন হাবিবা হুদা ম্যাম অনেক অনেক শুভকামনা, সত্যি অসাধারণ আবৃত্তি। অর্থী বিশ্বাস অথই আছেন আমাদের সাথে। জিহাদ হাসান লিখছেন শুনছি কবিতার সাবলীল গতিময় পাঠ হাবিবা কণ্ঠে অসাধারণ। ধন্যবাদ জিহাদ হাসান। আমাদের সাথে আছেন তিথি স্বর্ণালী দে, তিনি লিখছেন মনোমুগ্ধকর আবৃত্তি। অনুচন্দ্রিকা লিখছেন রিয়াদুজ্জামান স্যারের কণ্ঠে আবৃত্তি শোনার অপেক্ষায়। ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই শোনা যাবে যদি সময় থাকে। আচ্ছা, তো এবারে আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ জি বলুন। যেহেতু দর্শকদের অনুরোধ সাথে আমরাও চাচ্ছি ডক্টর রিয়াদুজ্জামান স্যারের কণ্ঠে একটি আবৃত্তি শোনার জন্য। আবৃত্তি শুনতেই হবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু চেষ্টা করি, যদিও আমি আজকে সঞ্চালকের ভূমিকায়, তারপর এখন দ্বৈত ভূমিকা পালন করতে হবে। অনেক দর্শক আসলে শুনতে চাচ্ছেন। ঠিক আছে, আমি একটু চেষ্টা করি। আমি পড়ছি কবি সাদাত হুসাইনের একটি কবিতা। বুকের ভেতর আস্ত আকাশ পুষে সেই মানুষটা ছড়িয়েছিলেন মায়া, মায়ার ছায়ায় কেমন করে অমন উঠল বেড়ে হিংস্র খনির কায়া। সেই মানুষটা স্বপ্ন দেখেছিলেন লাল সবুজের একটা সোনার দেশ, লোভের মাদক মাতাল করে দিয়ে খনির বুকে জায়গায় কি বিদ্বেষ। অবাক চোখে তাকিয়ে দেখেন তিনি, ঝাঁকে ঝাঁকে বুলেট আসে ছুটে। বুলেট কি আর জানে এই দেশটার জন্যই তিনি মুজিব হয়ে ওঠেন। জানতো যদি ওরা, হয়তো তাদের বুকেও জমতো গন্ধ হৃদয় পোড়া। হৃদয় পোড়া গন্ধে বাতাস ভারী, হাওয়ার বুকে কান্না আজও ভাসে। মানুষটা কি দূরের আকাশ থেকে বাংলাদেশকে আজও ভালোবাসেন? এই যে এমন থমকে থাকে মন, এই যে ভাসে হাওয়ায় কিসের ঘ্রাণ। লাল সবুজের এই পতাকা জানে মুজিব মানে বাংলাদেশের প্রাণ। ধন্যবাদ। আমি এবারে যেতে চাই আমাদের আরেকজন আবৃত্তি শিল্পী অর্পিতা বিশ্বাস, যার কণ্ঠে আমরা শুনেছিলাম একটি আবৃত্তি। এবার আমরা তার দ্বিতীয় পরিবেশনায় যেতে চাই। অর্পিতা বিশ্বাস। আবৃত্তি করছি কবি সৈয়দ শামসুল হকের আমার পরিচয় কবিতাটি। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে। আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে। আমি তো এসেছি পাঁচুক নামে চিত্রকলার থেকে। এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে। এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেদি থেকে। এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে। এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে। আমি তো এসেছি সার্বভৌম ১২ ভূঁইয়ার থেকে। আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে। আমি তো এসেছি তিতুমিরার হাজি শরিয়ত থেকে। আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিবীণার থেকে। এসেছি বাঙালি ক্ষুদিরা আমার সূর্য সেনের থেকে।
এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে। আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে। এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূর তুমি কোন প্রেরণায় এলে। তবে তুমি বুঝি বাঙালি জাতির বীজ মন্ত্রটি শোনো নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একসাথে আছি, একসাথে বাঁচি, আজও একসাথে থাকবই, সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করিনি গো আমি উত্তত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজিয়েছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস, আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলার পথে চলি, চোখে নীল আকাশ, বুকে বিশ্বাস, পাই উর্বর কলি। ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতা বিশ্বাসকে। আমরা ভীষণ মুগ্ধ হয়ে শুনছিলাম তার আবৃত্তি, এবং এই কবিতাটি আবৃত্তি করেই কিন্তু সে জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিল। তো আমরা এই পর্যায়ে আবারও নীলা হাসানের কাছে যেতে চাই তার দ্বিতীয় পরিবেশনার জন্য। আচ্ছা, আমি শামসুর রহমানের একটি কালজয়ী কবিতা আবৃত্তি করব, ধন্য সেই পুরুষ। কবিতাটি কবি লিখেছিলেন যখন স্বৈর সেনা শাসকগণ দেশ চালাচ্ছিলেন, ক্ষমতায় ছিলেন। সেই সময় যে বঙ্গবন্ধুকে বাংলাদেশ মানে তার শূন্যতা অনুভব করেছেন, সেই সময়ের চিত্রটি উনি তুলে ধরেছেন। সাথে হচ্ছে অসামান্য একটি কবিতা, এই কবিতায় বঙ্গবন্ধুকে চিত্রিত করা হয়েছে ভীষণ সুন্দর সুন্দর উপমা দিয়ে। আবৃত্তি করছি ধন্য সেই পুরুষ, লিখেছেন শামসুর রহমান। ধন্য সেই পুরুষ, নদীর সাঁতার পানি থেকে যে উঠে আসে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে। ধন্য সেই পুরুষ, নীল পাহাড়ের চূড়া থেকে যে নেমে আসে প্রজাপতিময় সবুজ গালিচার মতো উপত্যকায়। ধন্য সেই পুরুষ, হৈমন্তিক বিল থেকে যে উঠে আসে রং বেরঙের পাখি ওড়াতে ওড়াতে। ধন্য সেই পুরুষ, কাহাতের পর মই দেয়া ক্ষেত থেকে যে ছুটে আসে ফসলের স্বপ্ন দেখতে দেখতে। ধন্য আমরা, দেখতে পাই দূর দিগন্ত থেকে এখনো তুমি আসো, আর তোমারই প্রতীক্ষায় ব্যাকুল আমাদের প্রাণ, যেন গ্রীষ্মকাতর হরিণ জলধারার জন্যে। তোমার বুক ফুঁড়ে অহংকারের মতো ফুটে আছে রক্ত জবা, আর আমরা সেই পুষ্পের দিকে চেয়ে থাকি, আমাদের চোখের পলক পড়তে চায় না। অপরাধে নত হয়ে আসে আমাদের দুঃস্বপ্নময় মাথা। দেখো, একে একে সকলেই যাচ্ছে বিপথে, অধপাত মোহিনী নর্তকীর মতো জুড়ে দিয়েছে বিবেক ভোলানো নাচ মনীষার মিনারে। বিশ্বস্ততা চোরা গর্ত খুঁজছে সুরীদের জন্যে, সত্য খান খান হয়ে যাচ্ছে যখন তখন কোমরের ভাঙা পাত্রের মতো। চাটুকারদের ঠোঁটে অষ্টপ্রহর ছোটে কথার তুবড়ি। দেখো, যে কোনো ফলের গাছ সময় অসময়ে ভরে উঠছে শুধু মাকাল ফলে। ঝলসে যা ঘাসের মতো শুকিয়ে যাচ্ছে মমতা,
দেখো, এখানে আজ কাক আর কোকিলের মধ্যে কোনো ভেদ নেই। নানা ছল ছুতোই স্বৈরাচারের মাথায় মুকুট পরাচ্ছে ফেরেববাজের দল। দেখো, প্রত্যেকটি মানুষের মাথা তোমার হাঁটুর চেয়ে এক তিল উঁচুতে উঠতে পারছে না কিছুতেই। তোমাকে হারিয়ে আমরা সন্ধ্যায় হারিয়ে যাওয়া ছায়ারি মতো হয়ে যাচ্ছিলাম। আমাদের দিনগুলি ঢেকে যাচ্ছিল শোকের পোশাকে। তোমার বিচ্ছেদের সংকটের দিনে আমরা নিজেদের ধ্বংসস্তূপে বসে বিলাপে ক্রন্দনে আকাশকে ব্যথিত করে তুলেছিলাম ক্রমাগত। তুমি সেই বিলাপকে রূপান্তরিত করেছ জীবনের স্তুতিগানে, কেননা জেনেছি জীবিতের চেয়েও অধিক জীবিত তুমি। ধন্য সেই পুরুষ যার নামের ওপর রৌদ্র ঝরে চিরকাল, গান হয়ে নেমে আসে শ্রাবণের বৃষ্টিধারা, যার নামের ওপর কখনো ধুলো জমতে দেয় না হাওয়া। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পাখা মেলে দেয় জ্যোৎস্নার সারস। ধন্য সেই পুরুষ যার নামের ওপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। ধন্য সেই পুরুষ যার নামের ওপর ঝরে মুক্তিযোদ্ধাদের জয়ধ্বনি। ধন্য সেই পুরুষ, ধন্য সেই পুরুষ। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, এবং দর্শকরা খুব উপভোগ করছেন আপনার এই কবিতা। আমি কয়েকটা কমেন্ট একটু ছোট্ট করে নিয়ে নিই। মোহাম্মদ ইমরুল হাসান সিমন লিখছেন, খুব খুব ভালো লাগছে নীলা হাসান, ধন্য সেই পুরুষ, চমৎকার ফুটিয়ে তুলেছেন, শুনছি, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ আপনাকে। অর্থী বিশ্বাস লিখছেন, হৃদয় স্পর্শী আবৃত্তি ম্যাম, ধন্যবাদ নীলা হাসান। ডলি হালদার লিখছেন, এমন কণ্ঠে বারবার আবৃত্তি শুনতে চাই। আমাদের সাথে আছেন তনুশ্রী মন্ডল তনু, লিখছেন নীলা হাসান ম্যাম অসাধারণ আবৃত্তি। সুমাইয়া ইসলাম লিখছেন, নীলা হাসান ম্যামের চমৎকার কণ্ঠস্বর। আমাদের সাথে আছেন আসিয়া খাতুন, লিখছেন, নীলা হাসান ম্যাম শুভ কামনা রইল আপনার জন্য। সোনিয়া খাতুন লিখছেন, মনোমুগ্ধকর আবৃত্তি। এরকম অসংখ্য কমেন্ট কিন্তু আমরা পেয়েছি। একটি কমেন্ট আমি একটু দেখাতে চাই, একটি দীর্ঘ কমেন্ট। জিহাদ হাসান আমাদের সাথে আছেন, কবিতা শৈলীর একজন নিয়মিত বন্ধু। তিনি লিখছেন, ধন্য সেই পুরুষ, যথার্থ নিবেদন আজকের এই আয়োজনে, এমন উচ্চারণেই বলতে হবে বঙ্গবন্ধুকে নিয়ে আবহমান কাল ধরে। ধন্য সেই পুরুষ যার নামের উপর পতাকার মতো দুলতে থাকে স্বাধীনতা। আবৃত্তি শিল্পী নীলা হাসানের উচ্চারণে অসাধারণ চিত্রিত হয়েছে কবি শামসুর রহমানের ধন্য সেই পুরুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে থাকুন। খুব বিশ্লেষণমূলক একটি মন্তব্য তিনি করলেন, আমরা খুবই মুগ্ধ হলাম আপনার কমেন্টে। যাই হোক, আমরা এ পর্যায়ে আবারও যেতে চাই অনামিকা জয়ধর বৃষ্টির কাছে। এবার সে তার স্বরচিত একটি কবিতা শোনাবে। এটি নিশ্চয়ই আমাদের জন্য একটি বাড়তি পাওনা। সে একজন কবিও বটে, আবৃত্তিকারের পাশাপাশি, এবং আপনারা জানেন সে চমৎকার গানও করে। এর আগে সে শৈলী ক্যানভাসেও এসেছে কয়েকবার। তো আমরা শুনবো অনামিকা জয়ধর বৃষ্টির কণ্ঠে স্বরচিত কবিতা। ধন্যবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পাঠ করছি স্বরচিত অশ্রুগাথা আগস্ট কবিতাটি। মুজিব তুমি জাতির পিতা, বাঙালির অহংকার, 15ই আগস্ট হায়নার দল সব করলো ছারখার। কত স্বপ্ন, কত আশা নিয়ে তুমি সোনার বাংলা গড়ার লক্ষ্যে, কিভাবে রাতে অতর্কিতে ওরা গুলি ছোড়ে তোমার বক্ষে। ধানমন্ডির সেই 32 নম্বর বাড়িটি আজও তার সাক্ষ্য বহন করে। সেই ইতিহাস শুনলে আজও বাঙালির চোখের অশ্রু ঝরে। বারবার তোমায় জেলে পাঠিয়ে হয়নি কো ওরা ক্ষান্ত, তোমার রক্তের স্বাদ নিয়ে এবার হলো শান্ত। সেদিন রাতে একটি পরিবার রক্তে রঞ্জিত হয়ে, ছোট্ট রাসেলকেও ছাড়েনি ওরা, কাঁপছিল শিশুটি ভয়ে। রাসেল, কামাল, জামাল সহ ছিন্ন ভিন্ন দেহগুলো, ভরপুর সংসারটি একদিন কত না সুখী ছিল।
বাঙালি কখনো ভাবেনি তোমাকে এভাবে হারাতে হবে। জানলে শত্রুর হাত পা ভেঙে মেরে ফেলতো কবে। কি ভেবেছে হায়নার দল বাঙালি শাস্তি দেবে না? কলঙ্কিত রাতটিকে বাংলার মানুষ কখনো ভুলতে পারবে না। নরপিশাচ হায়নার দল হাসতে হাসতে মারলো তোমায়। তিলে তিলে ওরা মৃত্যু যন্ত্রণায় হয়ে যাবে একেবারে ক্ষয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি জাতির পিতা। বেঁচে আছো তুমি বাঙালির হৃদয়ে, জ্বলবে তো ওদের চিতা। 15ই আগস্ট মানে শুধু ইতিহাসের একটি পাতাই নয়, হাজারো সাক্ষী, হাজারো স্মৃতি। ওগো মুজিব, তোমার বাংলার হবে না পরাজয়। ধন্যবাদ। চমৎকার আবৃত্তি, স্বরচিত কবিতা শুনলাম আমরা এবং দর্শকরাও খুব উপভোগ করেছেন। আখি আলমগীর মিম লিখছেন স্বরচিত কবিতা আবৃত্তি হৃদয় ছুঁয়ে গেল। ডলি হালদার লিখছেন অসাধারণ আবৃত্তি বৃষ্টি আপু। একে হালিমা ইসলাম লিখছেন রিয়াদ জামান স্যারের কণ্ঠে আরো একটি কবিতা শুনতে চান উনি। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একে সরকার লিখছেন হাবিবা ম্যামের কণ্ঠে আরো একটি আবৃত্তি শুনতে চান। যেহেতু দর্শকরা আমাদের সাথেই আছেন, আমার মনে হয় আমাদের নির্ধারিত আবৃত্তি পরেও আর যদি সম্ভব হয় হাবিবা হুদা আরেকটি আবৃত্তি শোনাবেন। তার আগে আমি একটি আবৃত্তি করছি, যে আমার আবার সেই দ্বৈত ভূমিকায় চলে যাওয়া। যাই হোক, যেহেতু দর্শক অনুরোধ করেছেন আমি এবং কমেন্টটি পেলাম, তো আমি চেষ্টা করি। আমি পড়ছি আনিসুল হকের কবিতা 32 নম্বর মেঘের ওপারে। এই কবিতাটি। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি, আপনার গায়ে ধবধবে সাদা পাঞ্জাবি, চোখে কালো মোটা ফ্রেমের চশমা, হাতে পাইপ, ছাদের কিনারে সানসেটে উড়ছে কবুতরগুলো, উঠানে সাইকেল রিক্সা চালাচ্ছে লাল সোয়েটার পরা রাসেল, পানির ডিব্বা নিয়ে ডাইনিং টেবিলের পাশে গোল টেবিলটাতে সুপারি কাটায় ব্যস্ত আপনার রেনু। জামাল মুক্তিযুদ্ধের ট্রেনিং এর সময় পাওয়া ক্যাপটা পরে আয়নায় তাকাচ্ছেন। ছাদের ঘরে বেহালা বাজাচ্ছেন কামাল। মেঘে মেঘে ছড়িয়ে পড়ছে বেহালার মূর্ছনা। আকাশের ওপারে আকাশ, তার উপরে মেঘ, মেঘের মধ্যে বাড়ি, 32 নম্বর মেঘমহল। সেইখানে দোতলার ঝুল বারান্দায় দাঁড়িয়ে পুরু লেন্সের ভেতর থেকে পূর্ণ চোখে তাকে আপনি দেখছেন যেমন করে দেখেছিলেন 71-এর মার্চে ওড়ানো সবুজের মধ্যে লাল সূর্য আর হলুদ মানচিত্র খচিত পতাকা, যেমন করে তাকিয়ে দেখেছিলেন 70-এ 71-এ রোজ আপনার নির্দেশের অপেক্ষায় 32 নম্বর থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দাঁড়িয়ে থাকা স্বাধীনতা পাগল মানুষগুলোকে, যেমন করে 7ই মার্চের মঞ্চে দাঁড়িয়ে লক্ষ কোটি চোখে দেখতে পেয়েছিলেন একটা জাতির জন্মের ফুল ফোটা। যেন আপনি রিলকে পৃথিবীর শেষতম কবি, যিনি পৃথিবীর মগ্নতা নিয়ে নিরীক্ষণ করে কি করে কলি থেকে পাপড়ি উন্মিলিত হয়, ফুটে ওঠে ফুল। আকাশের ওপারে আকাশে মেঘমহলের 32 নম্বরের বারান্দায় দাঁড়িয়ে আপনি তাকিয়ে আছেন। বারবার দেখেও আপনার আশ মিটছে না। শিল্পী যেমন ছবি আঁকা শেষ করে ক্যানভাস থেকে দূরে গিয়ে পুরোটা ছবি বারবার করে দেখেন, লেখা সম্পন্ন হয়ে যাওয়ার পরও রবীন্দ্রনাথ যেমন বারবার পড়তেন তার কবিতা আর পাণ্ডুলিপিটাকে বানিয়ে ফেলতেন একটা আস্ত শিল্পকর্ম, তেমনি করে আপনি দেখছেন
আপনার আঁকা ছবিটাকে দূর থেকে কিন্তু পূর্ণ চোখে। তেমনি করে আপনি পড়ছেন আপনার লেখা কবিতাটা, অপার্থিব শিল্প সুসময়, অপরূপ দিব্যকান্তি। আপনি দেখছেন কিরকম জল জল করছে আপনার শিল্পকর্মখানি, দেখছেন কিরকম করে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে বাঙালিরা, দেখছেন কিরকম মুক্ত কণ্ঠে তারা গাইছে আমার সোনার বাংলা। স্বকণ্ঠে স্বরচিত কবিতা পাঠ করে শোনানোর কবিজনিত উজ্জ্বলতা আর মগ্নতা অবয়ব জুড়ে। ভোরের সোনালী আলোয় কাঁচা পাকা চুলে স্বর্গীয় দ্যুতি। রবীন্দ্রনাথ, কাজী নজরুল আর জীবনানন্দ দাশের পাশে দাঁড়িয়ে আপনি বলছেন, ওই দেখুন, ওই যে আমার কবিতা, কবিগুরু, ওই যে আপনার সোনার বাংলা, বিদ্রোহী কবি, ওই যে আপনার জয় বাংলা, জীবনানন্দ বাবু, ওই যে আপনার রূপসী বাংলা। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতার নাম বাংলাদেশ। ওই তো আমার কবিতা, আমার কবিতার নাম বাংলাদেশ। চির অপরূপ, চির মধুর, চির অপরাজেয় বাংলাদেশ। আপনি চশমা খুলে হাতে নিলেন। আপনার উজ্জ্বল চোখ দুটি থেকে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। অনেক নিচে মর্তের চারকোনা ঘরে লেখা টেবিলে বসে আছি। আমার চোখ ভিজে গেল। আমি পাশ টেবিলে রাখা বাংলাদেশের পতাকাটা বুক জড়িয়ে ধরলাম। কে বলেছে আপনি নাই? এই তো আপনি আছেন এইখানে, সবখানে, সমস্ত বাংলায়, এইখানে বাংলার লাল ও সবুজে, আমাদের অশ্রু আর ভালোবাসায়, আমাদের মাথা উঁচু করে দাঁড়াবার আর এগিয়ে যাওয়ার অমোঘ মন্ত্রে। মানুষকে দাবায় রাখতে পারবা না। ধন্যবাদ সবাইকে। একজন দর্শক, ধন্যবাদ। একজন দর্শক শুনতে চেয়েছিলেন হাবিবা হুদার কণ্ঠে আরেকটি কবিতা। এটি সম্ভব হবে কিনা আমরা একটু হাবিবা হুদার কাছে যাই। অনেক দর্শক আছে আমাদের সাথে। দর্শক শ্রোতা যেহেতু আমাদের প্রাণ, সকল দর্শকের প্রতি কৃতজ্ঞতা। প্রথম থেকেই আমাদের সাথে আছেন। দর্শক শ্রোতা যেহেতু অনুরোধ করেছে, অনুরোধটি ফেলতে পারছি না, আমি আরেকটি আবৃত্তি করছি। অসংখ্য ধন্যবাদ যারা অনুরোধ করেছেন, অসংখ্য ধন্যবাদ। আবৃত্তি করছি কবি মোহাম্মদ নুরুল হুদার হে বাঙালি যিশু। 40 বছর যায় তোমাকে স্মরণ করে তোমার বাঙালি। 40,000 যাবে তোমার স্মরণ নেবে তোমার বাঙালি। সতত বহতা তুমি জন্মে জন্মে বাঙালির শিরায় শিরায়। সতত তোমার পলি হিমাদ্রি শিখর থেকে বীর্যের বেড়ায় দরিয়ায় দ্বীপ হয়ে যায়, যে দরিয়া বাংলার সীমানা বাড়ায়। যে দরিয়া তোমার তরঙ্গ হয়ে কাল থেকে কালান্তরে যায়। যে দরিয়া তোমার তরঙ্গ হয়ে কাল থেকে কালান্তরে যায়। আজন্ম বাঙালি তুমি, আমৃত্যু বাঙালি। তুমি নিত্য বিবর্তিত এই লাল সবুজের জাতিস্বর মায়ায় ছায়ায়। সেই কবে নেমেছিল মধুমতি তীরে অনন্তর শৈশবের ঘুরন্ত লাটিম। গঙ্গা পদ্মার জাতিমার সুখী দুঃখী নীড়ে সীমা নয় চিনেছ অসীম। যৌবনে গিয়েছ চলে পল্লীমার কোল ছেড়ে দেশ মার সব আঙিনায়। তোমার পায়ের চিহ্ন এ বাংলার ঘরে ঘরে। সব ধর্ম বর্ণ গন্ধ বাঙালির সব মোহনায়। না, তুমি আর শরীরী মানুষ নও, সব ক্ষণ জীবিতের মতো। না, তুমি আর অশরীরী ছায়া নও, মৃত্যুময় মৌনতার মতো।
তুমি নিত্য প্রমুক্ত চিত্ততা, তুমি নিত্য স্বাধীনতা, শুদ্ধ মানবতা। ব্যক্তি তুমি, জাতি তুমি, তামাটে জাতির বুকে মানুষের অভর অমরতা। তোমার শরীর এক মাটি বীজ, শস্য তার বেড়ে যায় জ্যামিতিক হারে। 56,000 বর্গ মাইলের সীমানায় তোমার দেহের মাপ নেই, শুধু আঁকা। তোমার অনিদ্র আত্মা অনঙ্গ উড়াল সেতু মহাজীবনের এপারে ওপারে। বিশ্ব বাঙালির হাতে, দেশে দেশে, কালে কালে তুমি সার্বভৌম বাঙালি পতাকা। ঘাতকেরা আত্মঘাতী, সময়ের রায়ে তারা নিশ্চিতে নির্বংশ সবাই। নির্বীর্যের দেশে গত, তারা তো করে না আর বংশের বড়াই। বাঙালি বীরের জাতি, তুমি সেই চিরঞ্জীব মানবিক শিখা। কালের কপল তলে তোমার পতাকা আঁকে বাঙালির চির জয় টিকা। শিশু তুমি, প্রজন্মের ঘরে ঘরে আগত ও অনাগত শিশু। যিশু তুমি, তোমার শোণিত স্রোতে পাপ মুক্ত সন্তানেরা, হে বাঙালি যিশু। তোমার নিষ্পাপ চোখে প্রজাপতি, সাদা পাল, বিল ঝিল নদী, হ্রদ পথ জনপথ ঘূর্ণত ঘুঙুর হয়ে বেজে চলে কাল নিরবধি। শিশু তুমি, যিশু তুমি, তুমি পিতা, বাঙালির জাতি পিতা। মানব ধর্মের শিখা, আদিহীন অন্তহীন ভবিষ্যৎ অবধি। বাঙালি তোমাকে চায়, তুমি চাও বাঙালির ভালো। বাঙালি মানুষ হয় বুকে যদি থাকে মুজিবের আলো। বাঙালি মানুষ হয় বুকে যদি থাকে মুজিবের আলো। অনেক ধন্যবাদ দর্শকের অনুরোধ রাখার জন্য। আসলে দর্শকরাই আমাদের প্রাণ, এবং দর্শকরা কিন্তু একটুও মানে তাদের প্রাণের কোনো ঘাটতি নেই আমরা দেখতে পাচ্ছি। তারা কিন্তু ভীষণভাবে উপভোগ করছেন এবং মন্তব্য করে যাচ্ছেন। তাতেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তারা কবিতা শৈলীর আজকের আয়োজন শোকের ক্যানভাস অত্যন্ত উপভোগ করছেন। একটি মন্তব্য আমি নিতে চাই। বখতিয়ার আরিফ আগা উনি লিখছেন, পরে যুক্ত হয়েছি নীলা হাসানের কণ্ঠে শামসুর রহমানের স্বাধীনতা তুমি, আংশিক শুনতে পেলেও ঋদ্ধ হতাম যদি সম্ভব হয়। নীলা হাসানের কাছে একটি অনুরোধ করেছেন তার একজন ভক্ত। এছাড়া আরো মন্তব্য, আমি কয়েকটা মন্তব্য একটু পড়ি। অসম্ভব সুন্দর আবৃত্তি ম্যাম, অসাধারণ আবৃত্তি হাবিবা হুদা ম্যাম। নীলা হাসানের কণ্ঠে কবিতা আবৃত্তি শুনতে চাই। আসলে হাবিবা হুদার পরে আমরা এবার দেখতে পাচ্ছি যে নীলা হাসানের কাছেও কবিতা শোনার জন্য কিছুটা আন্দোলনের মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, দর্শক আন্দোলন করছেন, আমরা তার কাছে যাব। একে সরকার লিখছেন, নীলা ম্যামের কাছে অনুরোধ, কবিতা শৈলীর আয়োজনের মাধ্যমে আমাদেরকে মুজিব ও কবিতার মাধুর্য নিয়ে যদি কিছু বলতেন, আপনার জ্ঞান সম্পন্ন বক্তব্য আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ ম্যাম, ধন্যবাদ অনুষ্ঠানের সকল গুণী মানুষদেরকে। তো আমরা একটু নীলা হাসানের কাছেই না হয় সরাসরি চলে যাই। তার কথা শুনতে চেয়েছেন এবং একজন কবিতাও শুনতে চেয়েছেন, দেখা যাক কি বলে। নীলা হাসান। আমি খুবই নগণ্য, আমি অনেক জ্ঞান গর্ভ বক্তৃতা কথা বলতে পারবো না। আমার সামান্য জ্ঞানে যা বুঝি, বাংলাদেশের মহান স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা। তার জন্যই আমরা এমন একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ভক্তিতে শ্রদ্ধায় চির অম্লান থাকবেন তিনি। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই পৃথিবী থাকবে, ততদিন বঙ্গবন্ধুর নাম অম্লান থাকবে, জল জল করবে। তো আমরা যখন এইসব উপলব্ধিও করতে পারতাম না, তখনও জানতাম যে উনি এমন একজন যে যাদের জন্য আমাদের এই দেশ পেয়েছে। এখন যখন ফিল করি, এখন যখন আশেপাশের অনেক দেশের অনেক অরাজকতা দেখি, তখন বুঝি একটি স্বাধীন দেশের মর্ম কতটুকু, একটি স্বাধীন দেশে বাঁচা কতটুকু শান্তির। তো আমাদের বাচ্চাদের মধ্যে আমাদের
পরের জন্ম যারা, তারাও এভাবে উপলব্ধি করতে পারবে। অনেক অনেক বই পড়তে হবে, অনেক অনেক ইতিহাস জানতে হবে, সঠিক ইতিহাসটা জানতে হবে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ইতিহাস অনেকভাবে বিকৃত হয়েছে এই দেশে। সঠিক ইতিহাসটা জেনে সেই ইতিহাসকে মূল্যায়ন করতে হবে, দেশকে ভালোবাসতে হবে। তাহলেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে আমাদের পরের জন্মের মানুষদের কাছে, যারা আমাদের বাচ্চারা, আমাদের সন্তানরা। ক্ষুদ্র জ্ঞানে যেটুকু পারি বললাম। রিয়াদ বলেছিল 2টি কবিতা করতে হবে, সেভাবেই প্রস্তুতি নিয়ে এসেছিলাম। দর্শকের কথা তো রাখতেই হবে যখন বলেছেন। আর আগা ভাই আমি বগুড়ার মেয়ে, উনি বগুড়ার বড় ভাই আমাদের। উনি সাহিত্য সংস্কৃতির সাথে, থিয়েটারের সাথে খুব ভালোভাবে জড়িত, সেই ছোটবেলা থেকে জানি। পড়ছি, আমি জানি না আমি খুব ভালো করতে পারবো কিনা, কারণ একটু কম প্রস্তুতি নিয়েই এই কবিতাটি পড়ছি। তবুও আগা ভাইয়ের অনুরোধ এবং যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। কবিতাটির নাম হচ্ছে বলছে তারা, হোসেন মীর মোশাররফের লেখা। আকাশের উজ্জ্বল এক ঝাঁক তারা, জানো কি বলছে তারা। বাতাসে বেহাগ আর কারা নাড়া কারা, জানো কি বলছে তারা। ফুল পাতা গাছ আর চাঁদ সেতারা, জানো কি বলছে তারা। নদী চর খাল বিল পাখালি পাড়া, জানো কি বলছে তারা। বৈশাখী হাওয়া আজ পাগলা পাড়া, জানো কি বলছে তারা। শালবন উজ্জ্বল ছন্ন ছাড়া, জানো কি বলছে তারা। মেঘনার গুণ টানা মাঝি মাল্লারা, জানো কি বলছে তারা। পদ্মার ঢেউ জাগে লক্ষ্মী ছাড়া, জানো কি বলছে তারা। শহীদের রক্ত যায় না বৃথা, মুজিব চিরঞ্জীব জাতির পিতা। আমাদের ইতিহাসে চিরপুষ্পিতা, মুজিব চিরঞ্জীব জাতির পিতা। উদ্যানে অপরিচিতা, মুজিব চিরঞ্জীব জাতির পিতা। উজ্জ্বল আসমানে চিরসুস্মিতা, মুজিব চিরঞ্জীব জাতির পিতা। মাটি আর মানুষের এক সংহিতা, মুজিব চিরঞ্জীব জাতির পিতা। মুজিব চিরঞ্জীব জাতির পিতা। চমৎকার, অসাধারণ একটি ছন্দের কবিতা আমরা শুনলাম। এটি আসলে একটি ভিন্ন মাত্রা দিল আমাদের অনুষ্ঠানকে। আমার মনে হয় দর্শকরাও একমত হবেন। আমি কয়েকটা কমেন্ট একটু নিতে চাই। আসিয়া খাতুন লিখছেন, ওয়াও নীলা ম্যাম, অসাধারণ আবৃত্তি, খুব ভালো লাগছে। তারক বিশ্বাস লিখছেন, ধন্যবাদ ম্যাম, মনোমুগ্ধকর আবৃত্তি। আখি আলমগীর মিম লিখছেন, এক্সিলেন্ট। ডলি হালদার লিখছেন, অসাধারণ আবৃত্তি। এরকম অসংখ্য মন্তব্য আসলে ঝড়ের বেগে চলে যাচ্ছে। তার ছন্দের কবিতাও যেমন আমরা শুনলাম খুব দ্রুত বেগে। তো আমাদের সাথে আরো যে 3জন আবৃত্তিকার যুক্ত আছেন, তারা কেউ যদি স্বপ্রণোদিত ভাবে কবিতা আবৃত্তি করতে চায়, যেহেতু 2জন একটা করে বেশি আবৃত্তি করেছে, তো আপনাদের মধ্যে কেউ যদি স্বপ্রণোদিত হয়ে ছোট্ট করে কোনো আবৃত্তি করতে চান তাহলে করতে পারেন, যে কেউ। সাদিয়া সিদ্দিকা পাপড়ি, অনামিকা জয়ধর বৃষ্টি বা অর্পিতা বিশ্বাস, কেউ কি করতে চান তাহলে জানাবেন, আর না হলে আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে আসছি অনুষ্ঠানে। আমার মনে হয় কেউ করতে চাচ্ছেন না, তাই তো? অর্পিতার সাথে আমরা এর আগেও একটি অনুষ্ঠান করেছিলাম ক্যানভাস শৈলীতেই। অর্পিতার আবৃত্তি অসম্ভব সুন্দর, ও তখন অভিনন্দন জানাতে পারিনি, এখন বলছি অভিনন্দন। অনেক বড় আবৃত্তি শিল্পী হবে তুমি বড় হলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অর্পিতা কি ছোট্ট করে আর কোনো আবৃত্তি শোনাতে চায় আমাদের আজকের এই শোকের ক্যানভাসে? হ্যাঁ, ঠিক আছে, শুরু করো। আবৃত্তি করছি কবি সিকান্দার আবু জাফরের সেনা মুজিব কবিতাটি। কোচ মাতৃ অঞ্চলের প্রসন্ন আশ্রয়ে সন্তানের কলকণ্ঠ ছিঁড়ে গেল ভয়ার্ত বিস্ময়ে। থেমে গেলে হাতে হাতে খেজুর পাতার পাটি বোনা, দুদণ্ড কৌতুক মেলে শঙ্খচিল অথবা ঘুঘুর কণ্ঠে।
কয়টি নতুন গল্প শোনা, সদ্য ফোটা শাপলার পরিতৃপ্ত আত্মসমর্পণে অঙ্কিত বিচিত্র ছবি মুছে গেছে পুকুরের নিটল দর্পণে। কবরের শ্মশানের অকস্মাৎ লাঞ্ছনা যখন বন্দী করে নিয়ে যায় ঘরে ঘরে মূর্ছাহত বাঙালির মন, তখন যে নাম পিতার বক্ষের মতো নির্ভরতা মেনে ধরে বলে ভয় নেই জনকল্যাণের ধ্রুব। পদতলে চূর্ণ হবে অসত্য অশিব, সে নাম মুজিব। ধন্যবাদ। ধন্যবাদ অর্পিতা তোমাকে তোমার চমৎকার পরিবেশনার জন্য। তো আমরা একেবারেই আজকের শোকের ক্যানভাসের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ছোট্ট করে সবার অনুভূতি শুনবো। আজকের আয়োজনটি কেমন লাগলো আপনাদের যারা অংশগ্রহণ করলেন, এবং দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান ছোট্ট করে বলবেন আপনারা। আমি একেবারে শুরুতে যাচ্ছি সাদিয়া সিদ্দিকা পাপড়ির কাছে। দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনি। স্যার, আপনাকে এবং আপনার পেজকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাদের আমন্ত্রণ করে এই মঞ্চে আনার জন্য। আর সবাইকে বলবো যে করোনা পরিস্থিতি যেহেতু খুব খারাপ, সেহেতু সবাই ঘরে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাহিত্য চর্চা বেশি বেশি করে করবেন। ধন্যবাদ। হ্যাঁ, খুব চমৎকার ভাবে কিন্তু সে বলেছে যে মানসিক স্বাস্থ্য এই জিনিসটার উপর কিন্তু আমাদের দেশে আমরা খুব গুরুত্ব দিতে চাই না, ফিজিক্যাল হেলথের উপরই বেশি গুরুত্ব দেওয়া হয়। তো এই করোনাকালীন সময়টাই কিন্তু একটি গবেষণায় দেখা গেছে যে মানসিক স্বাস্থ্যের উপর বেশ মারাত্মক নেতিবাচক একটি প্রভাব পড়ছে, এবং সেটি থেকে উত্তরণের জন্য কিন্তু কবিতা, গান, সৃষ্টিশীল যে কোনো চর্চা, ছবি আঁকা হতে পারে। এগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে ভালো রাখবে, আমাদের মনকে ভালো রাখবে, আমাদের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখবে। তো আমরা সাদিয়া সিদ্দিকার এই পরামর্শটি সবাই যাতে পালন করতে পারি সে ব্যাপারে সচেষ্ট থাকবো। আর করোনার যে বিষয়টি উল্লেখ করেছে সেটিও খুব চমৎকার। আসলেই ঘরে থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো যাই হোক, আমরা এবারে নীলা হাসানের কাছে যেতে চাই। নীলা হাসান এর আগেও একদিন শৈলী ক্যানভাসে এসেছিলেন। তো আজকের এই একটু ভিন্ন রকম আয়োজন, যেহেতু শোকের ক্যানভাস, আজকে আমরা শোকার্ত এবং আমরা আমাদের উচ্চারণের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করলাম, শ্রদ্ধা জানালাম। তো এই আয়োজনটি আপনার কেমন লাগলো? এবং যারা দেখলেন দর্শকরা এবং অসংখ্য মন্তব্য করেছেন আপনাকে বিভিন্নভাবে, আমার মনে হয় আপনি পরে প্রত্যেককে উত্তর দিবেন হয়তোবা। তো যাই হোক, হ্যাঁ, তো দর্শকদের উদ্দেশ্যে শেষে যদি কিছু বলেন। ধন্যবাদ রিয়াদ, প্রথমে তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনের সাথে আমাকে যুক্ত করার জন্য, আমাকে আমন্ত্রণ করার জন্য। ক্যানভাস শৈলীর উত্তরোত্তর অনেক উন্নতি হোক, সাহিত্য, সংস্কৃতি এবং আর্ট সবকিছুতে এখানে করা হয়, এনকারেজ করা হয় নতুন প্রজন্মের ছাত্র ছাত্রী, ছেলে মেয়ে সবাইকে। তো তার জন্য সাধুবাদ আর শুভকামনা থাকলো। দর্শক যারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য করেছেন, আপনাদের এইসব অনুপ্রেরণায় আগামীতে আরো বদ্ধপরিকর হব, আরো ভালো করে করব, শিখবো। আবৃত্তি শেষেরটা একদমই অপ্রস্তুত ভাবেই করেছি, ভুল ত্রুটি ক্ষমা করবেন। বা পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ককে নিয়ে, কোনো দেশের প্রধানকে নিয়ে নিহত হয়েছেন অনেকেই, কিন্তু এত কবিতা, এত গান হয়নি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যত হয়েছে। তো আমরা এই দিক দিয়ে ঋদ্ধ, আমাদের কথা, আমাদের আবেগ, আমাদের ভালোবাসা প্রকাশ করতে আমাদের সহজ হয়। আমাদের কবিরা, আমাদের দেশের সাহিত্যিকরা এতভাবে তারা বর্ণনা করেছেন। তো আমরা তাদের ধার করা কথা নিজেদের মতো করে বলার চেষ্টা করলাম। যতটুকু বলেছি মন থেকে বলেছি, প্রাণ থেকে শ্রদ্ধা জানিয়েছি। আবারও আমাদের জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ পুরুষ, তার জন্য অনেক অনেক শ্রদ্ধা, অতল শ্রদ্ধা জানিয়ে আজকে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। চমৎকার আয়োজন রিয়াদ, তোমাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, খুব চমৎকার করে বললেন। নিশ্চয়ই আমরা আমাদের পরবর্তী কোন শৈলী ক্যানভাসে আবারও আপনাকে পাবো এবং দর্শকরাও সেই প্রত্যাশাই করে।
এবারে আমি যেতে চাই অর্পিতা বিশ্বাসের কাছে। অর্পিতা, তুমি শৈলী ক্যানভাসের আজকের যে বিশেষ আয়োজন শোকের ক্যানভাস, এখানে তুমি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলো, হ্যাঁ বলতে পারো। কবিতা শৈলীর বিশেষ আয়োজন শোকের ক্যানভাসে যুক্ত হতে পেরে আমি সত্যি খুব আনন্দিত। আমি যেন বিভাগ পর্যায়ে প্রথম স্থান অর্জন করতে পারি, এজন্য অনেকে আমার প্রতি শুভকামনা জানিয়েছেন কমেন্টের মাধ্যমে। তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর সর্বশেষে আমি বঙ্গবন্ধু আর তার পরিবারে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। ধন্যবাদ তোমাকে অর্পিতা বিশ্বাস। আমরা সবাই তোমার জন্য আশীর্বাদ করি, তোমার জন্য শুভ কামনা করি। তুমি জানো জাতীয় পর্যায় থেকে আবৃত্তিতে প্রথম পুরস্কার ছিনিয়ে আনতে পারো এবং আমাদের মুখ উজ্জ্বল করতে পারো। আমরা বলতে পারি যে আমাদের শৈলী ক্যানভাসের একজন ছোট্ট বন্ধু জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। তো যাই হোক, এবারে আমি যেতে চাই অনামিকা জয়ধর বৃষ্টির কাছে। বৃষ্টি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? মিউট করা আছে। আমার মনে হয় তিনি নেটওয়ার্কের প্রবলেমে পড়েছেন সম্ভবত। যাক, আমরা তাকে পরবর্তীতে যুক্ত করার চেষ্টা করব যদি সময় থাকে, বা তিনি যদি যুক্ত হতে পারেন। এবারে আমি হাবিবা হুদার কাছে যেতে চাই। হাবিবা হুদা, আজকের এই শোকের ক্যানভাস সম্পর্কে এবং দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলেন। অসংখ্য ধন্যবাদ কবিতা শৈলী এবং রিয়াদ আপনাকে। এই শোকের ক্যানভাস আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের একটি সুযোগ করে দিয়েছেন আবৃত্তির মাধ্যমে, সেজন্য আসলে ধন্যবাদ জ্ঞাপন করতে চাই। আর দর্শক শ্রোতা বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, এজন্য অসংখ্য কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর সকল মন্তব্য দেখানো যায়নি অনুষ্ঠানের সময়ের কারণে, নিশ্চয়ই অনুষ্ঠানের পরে দেখে নেব এবং আপনাদের ভালোবাসায় ঋদ্ধ হয়েছি। অসংখ্য ধন্যবাদ আপনাদের। এবং 15ই আগস্ট আমরা সবাই জানি এটা একটি শোকের মাস, শোকের দিন। বাংলাদেশ স্বাধীন হতো না যদি শেখ মুজিবুর রহমান, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকতেন। বিশ্বের সকল দেশ এবং সকল নেতারাই একযোগে এই কথাটি মন থেকে বিশ্বাস করে গেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলেই একজন দেশ নেতা হিসেবে এবং দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন যোগ্য নেতা ছিলেন। উনি মারা যাওয়ার পরে এখন আমরা ইতিহাস জানতে পারি যে বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা এই কথা স্বীকার করে গেছেন। এবং আজকের শোকের দিন শুধু বাংলাদেশেই নয়, আজ আমেরিকা, কানাডা এবং বিভিন্ন দেশে আজ বঙ্গবন্ধুকে স্মরণ করা হচ্ছে, বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এটা বাঙালি হিসেবে আমাদের জন্য অনেক অনেক বেশি পাওয়ার এবং গর্বের। তাই এই শোকের মাসে আমরা বাঙালি জাতি শোককে শক্তিতে রূপান্তরিত করি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে চলার চেষ্টা করি এবং সুন্দর একটি দেশ আমাদের প্রজন্মকে যেন আমরা উপহার দিতে পারি, সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ হই। অসংখ্য ধন্যবাদ রিয়াদ আপনাকে এবং শোকের ক্যানভাস ও কবিতা শৈলীকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই চমৎকার করে বললেন। আমি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু একটি মন্তব্য আসলে না পড়লে অন্যায় হয়ে যাবে। একেবারে শেষে আমরা স্ক্রিনে দেখাচ্ছি অনুচন্দ্রিকা, তিনি লিখছেন, কবিতা শৈলী প্রত্যেকটি প্রোগ্রাম এতটা অসাধারণ যা বলার বাইরে। কবিতা শৈলী পেজের অ্যাডমিনকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের এত গুণী ও প্রতিভাবান শিল্পীদের সান্নিধ্যে এনে দেওয়ার জন্য। আগেও কবিতা শুনতাম, কিন্তু এতটা ভালো লাগা নিয়ে নয়। কবিতার প্রতি একটা বিশেষ ভালোবাসা জন্মে গেছে শুধুমাত্র কবিতার শৈলীর জন্য। এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি যে আমাদের এই পেজের আয়োজনের জন্য যদি আপনার কবিতা যদি আপনার মনে বিশেষ কোনো ভালো লাগা তৈরি করে বা দোতনা সৃষ্টি করে, সেটি মনে হয় আমাদের সবচেয়ে বড় অর্জন।
তো আমরা আজকের মতো এখানেই শেষ করব। শেষ পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আজ মতো শোকের ক্যানভাস থেকে আমি বিদায় নিচ্ছি। সবার জন্য শুভকামনা, শুভরাত্রি।